আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার, উনি এক স্ট্যাটাস দেয়, এই এক স্ট্যাটাস দিচ্ছে, সে এক স্ট্যাটাস দিচ্ছে, উনি লাইক আসছে, কি এক বিধি কিস্তি অবস্থা। মানুষের পার্সোনাল ম্যাটার গুলো আমাদের এত সহ্য হবে কেন? মানুষের ঘরোয়া ব্যাপার গুলো আমাদের এত সহ্য হবে কেন? আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায়, মানুষের বিপদ শেখায়। অন্যের সমালোচনা, অন্যের বউ কি করেছে, অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে, এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। নিজের 32টা প্রেম করে বসে আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কথা চিন্তা বেশি বলবে, মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে, নিজের ঘরে কোনো খবর নেই। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না। উভয় পছন্দ খেয়ে বসে আছে, বউ পছন্দ রাখে, স্বামীও পছন্দ রাখে, তা আপনি কার পক্ষে কি বলবেন? যারা উভয় পছন্দ করে ফেলেছে, ফয়সালা কেউ কে করবেন এখন? আরো যদি বলেন আল্লাহ পাক। সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন, কেউ কোনো মন্তব্য করবেন না, কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। যার যারা আমল আমাদেরকে আমাদের মজা শেষ হয়ে যাবে। আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হবো? আমরা নিজে জাহান্নামে আগুন লাগতে হবে না। অন্যের অপরাধের বুঝে আমরা কেন বহন করতে যাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতকে কামিল নসিব করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার,